আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে। তো আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয়ে করা হবে। তো আজকের ভিডিওটি হলো জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনারা ক্রিয়েট করবেন, অর্থাৎ নতুন করে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়ে। তো আপনারা অনেকেই আছেন নতুন হ্যান্ডসেট কিনছেন, অর্থাৎ নতুন মোবাইল আপনারা কিনেছেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকের কাছ থেকে জিমেল অ্যাকাউন্ট খোলে, তারপরে দেখা যায় কি ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যারা খুলবেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রেখে সে বিভিন্ন কাজকর্ম ওই পাসওয়ার্ড দিয়ে করে। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজের জিমেলটা আপনাদের নিজের হাতে করলে সবচেয়ে ভালো হয় আপনাদের সেফটির জন্য, অর্থাৎ আপনাদের পাসওয়ার্ড জানি কেউ না জানে, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজের হাতে করলে সবচেয়ে ভালো হয়। এই কারণে আজকের এই টিউটোরিয়াল। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এখানে গুগল ক্রোম হোক অথবা গুগল হোক অথবা যে কোনো একটা ব্রাউজার আপনারা চলে যাবেন। তো আমি কিন্তু গুগলে চলে গেলাম। তো গুগলে যাওয়ার পরে আপনারা গুগলে এখানে যে কোনো একটা আপনারা ক্লিক করতে পারেন। তো গুগলে যাওয়ার পরে এই কর্নারে একটা ইন্টারফেস আসবে, গুগল একটা কর্নারে, এই কর্নারে আপনারা ক্লিক করবেন। তো কর্নারে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অনেক জিমেল আমার খোলা আছে, এই কারণে অনেক নিচে আসছে। তো আপনাদের যেখানে থাকুক আপনারা কিন্তু এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টটা আপনাদের যেখানে আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেখবেন, তো অনেকের নিচে থাকে অথবা সাইটে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকে খুঁজে পাইতে একটু কষ্ট হয়। আপনারা যেখানেই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টটি লেখা দেখবেন, অর্থাৎ এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের যেই মোবাইলের যেই লকটা আছে, তো আগে আপনাদের মোবাইলের একটা লক আছে, এই মোবাইলের লকটা আপনাদের অবশ্যই দিতে হবে। তো আপনাদের অনেকে মোবাইলের লকটা দিয়ে থাকেন পাসওয়ার্ড অথবা পিন অথবা ফিঙ্গার অথবা যেই পাসওয়ার্ডে আমাদের মোবাইলের যে লকটা আছে এই লকটা আপনারা এখানে ব্যবহার করবেন, তারপর লোডিং হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনারা এই যে নিচে দেখেন নেক্সটের একটু সামনে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখবেন মাই সেলফ আর নিচে হলো বিজনেসের। তো আপনারা যদি বিজনেস করতে চান তাহলে বিজনেস দিবেন, যদি নিজের ব্যক্তিগত হয় তাহলে মাই সেলফ। তো আমি মাই সেলফে দিলাম। তো মাই সেলফে দেওয়ার পরে প্রথমে দিবেন ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম কিন্তু এখানে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তো আমি একটা ব্যবহার করলাম, তো ফার্স্ট নেম। তারপর আপনারা লাস্ট নেম ব্যবহার করবেন, তো লাস্ট নেম আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন। তো এখানে আমি একটা লাস্ট নেম দিলাম। দেওয়ার পরে আপনারা দিবেন নেক্সট, এখানে নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের জন্ম তারিখ এখানে দিতে হবে। তো প্রথমে মান্থ, তো এখানে মাস সিলেক্ট করবেন যে কোন মাস আপনি জন্মগ্রহণ করছেন। তো আমি যেহেতু জানুয়ারি দিলাম। তারপরে ডেট দিলাম আমি 01, অর্থাৎ ইয়ার, আপনি যেই ইয়ার জন্মগ্রহণ করছেন অর্থাৎ যত সালে আপনি জন্মগ্রহণ করছেন, আমি দিলাম 2002 সাল। তো আপনারা যেই সালে জন্মগ্রহণ ওই সাল দিবেন। তারপর দিবেন জেন্ডার। তো জেন্ডারের ক্ষেত্রে যদি আপনারা মেয়ে হন তাহলে ফিমেল দিবেন, তো ছেলে হলে মেল দিবেন। তো যেহেতু আমি ছেলে তাহলে আমি মেল দিলাম। তো তারপরে মেল দেওয়ার পরে আপনারা নেক্সট দিবেন। তো নেক্সট দেওয়ার পরে একটু লোডিং নেবে, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো জিমেল অ্যাড্রেস একবারে নিচে যেটা সেটা জিমেল অ্যাড্রেস, নতুন করে আপনাদের একটা জিমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে হবে। তো এখানে আমি একটা জিমেল অ্যাড্রেস কিন্তু আমি এখানে একটা ইউজার অ্যাড্রেস দিলাম। তো আপনারা এখানে আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাড্রেস দিবেন। তো জিমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা দিবেন নেক্সট। তো জিমেল অ্যাড্রেসটা যেন একটু বড় হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তো জিমেল অ্যাড্রেস দেওয়ার পর একটা নেক্সট দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে বলবে। এখানে কিন্তু অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পাসওয়ার্ড, এটা কিন্তু অবশ্যই আপনাদের মনে করে রাখতে হবে, অথবা আপনারা ডায়েরিতে লিখে রাখবেন। তো ডায়েরিতে লিখে রাখার পরে আপনারা কিন্তু পরে ব্যবহার করবেন। যদি পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এটা ক্রিয়েট করতে পারবেন না। তো পাসওয়ার্ড আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড আপনি দিবেন। আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিলাম। তো দেওয়ার পর আপনারা দিবেন নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দিতে হবে আপনার ফোন নাম্বার। তো এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন। তো আমি আমার ফোন নাম্বার একটা দিলাম। তো এখানে ফোন নাম্বার দিতেছি। তো ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা নেক্সট দিবেন। ফোন নাম্বারটি অবশ্যই দেওয়ার আগে কিন্তু আপনারা ফোন নাম্বারটি একটু চেক করে নেবেন যে আপনার ফোন নাম্বারটা ঠিক আছে কি না, এবং
একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা যে নাম্বারটা ইউজ করবেন এই নাম্বারটা যেন অবশ্যই জানি কোনো ফোনে ব্যবহার করে অবশ্যই ব্যবহৃত নাম্বারটা আপনি এখানে ক্রিয়েট করবেন। তো ব্যবহৃত নাম্বারটা দেওয়ার পরে এখানে ব্যবহৃত নাম্বারটা দেওয়ার পরে আপনারা দিবেন নেক্সট। তো নেক্সট দিবেন। অনেকেই কিন্তু এই নাম্বারটা জানি কোনো একটা ফোনে জানি ব্যবহার করে থাকে। তো যেই ফোনে এই নাম্বারটা আছে ওই ফোনে একটা কোড চলে যাবে নেক্সট দেওয়ার পরে ওই ফোনে একটা কোড যাইব। তো কোডটা চলে যাবে। যদি আপনার নিজের ব্যক্তিগত হ্যান্ডসেটের হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত এই যে হ্যান্ডসেটে কিন্তু একটা কোড আসবে। তো নেক্সট দেওয়ার পরে দেখবেন আপনাদের ফোনে একটা কোড চলে আসবে। তো এখানে একটা কোড দিয়ে ভেরিফাই করবেন। তো কোড চলে আসছে। কোড কিন্তু আপনাদের যেহেতু হ্যান্ডসেটে দেওয়া আছে আমি কোডটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দিবেন নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে আপনারা কিন্তু স্কিপও দিতে পারেন, তো নেক্সটও দিতে পারেন, তো আপনাদের ইচ্ছা। তো নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম। তো নেক্সট দেওয়ার পরে নিচে এখানে অনেক লেখা আছে, এখানে পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে নিচে চলে যাবেন একবারে নিচে যাওয়ার পরে দেখবেন আই অ্যাগ্রি, অর্থাৎ এখানে যত কথাবার্তা আছে তো সবই আপনার অবগত। এখানে দেবেন আই অ্যাগ্রি। তো আই অ্যাগ্রিতে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলবে। তো এখানে একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা খুলে দিবে। তো এখানে লোডিং পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। তো এখানে লোডিং হচ্ছে। তারপরে আপনারা এখানে কিন্তু পড়লেও এটা পড়তে পারেন, না পড়লেও আপনাদের ইচ্ছা। তো কিছুক্ষণ লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আপনাদের এখানে যে আই অ্যাগ্রিতে ক্লিক করছেন এটা আমাদের খুলে দিবে। তো এখানে দেখেন তারপর দিবেন নেক্সট। তো নেক্সট দিয়ে দিবেন, সব যতগুলি আছে সব নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে কিন্তু আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে। তারপরে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা আপনারা এই কর্নারে গিয়ে আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা দেখতে পারেন। তো দেখেন আমাদের এখানে কিন্তু আমার এটা খুলে গেছে। তো খুলে যাওয়ার পরে এখানে আমি চলে যাই। তো আমি একবারে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এটাই ব্যবহার করতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো এর পরবর্তী ভিডিওটি আমাদের দেওয়া হবে। তো জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমরা মাত্র একটা নাম্বার ব্যবহার করে খুলছি। তো এরপরে আমরা যে ভিডিওটি দিব এই ভিডিওটি হলো আপনাদের জিমেল অ্যাকাউন্টটি নাম্বার ছাড়া কীভাবে খুলবেন সেই ভিডিও। তো নাম্বার ছাড়া কিন্তু অনেকগুলি জিমেল কিন্তু আপনার মোবাইলে খুলতে পারেন, কিন্তু নাম্বার দিয়ে কিন্তু মাত্র একটি জিমেল আপনি খুলবেন। তো এর পরবর্তীতে নাম্বার ছাড়া কীভাবে জিমেল খোলা যায় সে একটা ভিডিও দেওয়া হবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আপনারা সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।